আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ, সকলকে বেঙ্গল আইডিয়াল স্কুল চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় বুঝিয়ে পড়ানো হয়। বিস্তারিতভাবে জানতে ডিসক্রিপশন বক্স দেখুন। আপনাদের সকলকে পড়া বোঝানোর দায়িত্বে আছি আমি বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। আমাদের আজকের আলোচনার বিষয় দ্বিতীয় শ্রেণীর ইংরেজি পর্ব 9, মূল পর্ব 10, পৃষ্ঠা 30 থেকে 33 আমি বুঝাবো এবং এর জন্য লেকচার মোট 8টি, অর্থাৎ লেকচার 41 থেকে 48 পর্যন্ত। পৃষ্ঠা 30। অন স্যাটারডে রিমাস ফাদার গিভস হার এ সিট। শনিবার দিন রিমার বাবা রিমাকে একটি বীজ দেয়, বা শনিবার দিন রিমার বাবা তাকে একটি বীজ দেয়। এখানে আপনি ওকে যখন পড়াবেন ও রিডিং পড়বে, যে বানানগুলো পারে না দাগ দিয়ে দিবেন, আর আপনি যখন রাতে লেখাবেন তখন এইখান থেকে এতটুকু পর্যন্ত, অর্থাৎ এই 3 লাইন এই 3 লাইন এই 6 লাইনে আপনি একটা লেকচারের জন্য আপনি রাতে 6 লাইনে 6টা লাইনে আপনি 6টা লাইন লেখাবেন, অর্থাৎ খাতার প্রথম লাইনের জন্য খাতাতে 1 লাইনে লেখাবেন, প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে লেখাবেন। আপনি মুখে বলবেন ও লিখবে বরাবরের মতোই, অর্থের প্রয়োজন নেই, অর্থটাও একবার বুঝে নেবে। অন সানডে রিমা পুটস দ্য শিট অন এ টাপ। রবিবার দিন রিমা বীজটাকে একটি টবে রাখলো। এখানে একটা জিনিস ওকে বলে দেবেন, দেখো রিমার পরে পুটের পরে এস হয়েছে, কেননা কারো নাম বা এখানেও রিমার বাবা, কারো বাবা একজন বুঝালেই তখন তার ভার্ব পরে যে ভার্বটা আসে তার শেষে একটা এস হয়। পরের 6 লাইনে আমি চলে যাই। আগেরটা একটা লেকচার, এটা একটা লেকচার, অর্থাৎ এই পৃষ্ঠা 30-এর জন্য 2টি লেকচার। অন মানডে রিমা ওয়াটার্স দ্য সিড। সোমবার দিন রিমা বীজে পানি দেয়। এখানে ওয়াটার্স মানে পানি দেওয়া। অন টুইসডে রিমা পুটস দ্য টাপ ইন দ্য সান। মঙ্গলবার দিন রিমা টপটিকে সূর্যের আলোর নিচে রাখে বা সূর্যের নিচে রাখে। আগের মতো এটাও পড়া আদায় করবেন। আমি পরে পৃষ্ঠা 31-এ চলে যাই। পড়া কিভাবে আদায় করতে হবে, কেউ যদি নতুন আসেন চ্যানেলে তো হয়তো বুঝবেন না, তারা পিছনের চ্যানেলগুলো দেখে নেবেন আর আমার কথা ফলো করেন। এটা মূলত আপনি মুখে রিডিং বলবেন আর ওরা খাতায় লিখবে, তাহলে ও শিখতে হবে। বানানগুলো সব মুখে ধরবেন, সবগুলো। অন, ওয়েন্সডে, রিমা, ওয়াটার, আর ওয়াটার শিখাবেন, এস স শিখাবেন না, মুখে বলে দেবেন ওয়াটার্স। প্রথমে ওয়াটার লেখার পরে বলবেন ওয়াটার্স, তুমি একটা এস দিয়ে দাও। আমি আর এটাও পড়ে শোনাই। অন ওয়েন্সডে রিমা ওয়াটার্স দ্য সিড এগেইন। বুধবার দিন রিমা আবারও বীজে পানি দেয়। অন থার্সডে রিমা ওয়েটস। বৃহস্পতিবার দিন রিমা অপেক্ষা করে। অন ফ্রাইডে রিমা সিজ সামথিং দেয়ার ইজ এ স্মল প্ল্যান্ট। শুক্রবার দিন রিমা কিছু একটা ছোট একটা চারা গাছ দেখতে পায়। এই যে আমরা ছবিতেও দেখছি একটা চারা গাছ দেখতে পায়। আর নিচে 4টা লাইন আছে, এগুলো শুধু রিডিং পড়াবেন, এখানে ও রিঅ্যারেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এখানে পুট দ্য সেন্টেন্স ইন অর্ডার, বাক্যগুলোকে সাজিয়ে লেখো, কোনো প্রয়োজন নেই। নাম্বার দেম ফ্রম 1 to 4, 1 থেকে 4 পর্যন্ত নাম্বার দাও। আমি আগ থেকেই সাজিয়ে লেখার প্রতি আমার একটু অনীহা, বাচ্চাদেরকে এটা ওদের জন্য চাপ হয়ে যায়। একটু উপরে ক্লাসে উঠলে তখন ওর ক্লিয়ার হবে, তখন পারবে। রিমা পুটস দ্য সিড ইন এ টাপ। রিমা টবে বীজটি রাখে। এই কথাটা ওইখানে আছে, জাস্ট এখানে লাইনগুলো আবারও একবার পড়াবেন, একবার লেখাবেন। উপরের 5টা লাইনের জন্য একদিন, আর এই জায়গা থেকে এইটুকু পর্যন্ত জন্য আরেকটা লেকচার, অর্থাৎ এখানেও 2টা লেকচার। রিমাস ফাদার গিভস হার এ সিড দেয়ার ইজ এ স্মল প্ল্যান্ট। রিমা পুটস দ্য টাব ইন দ্য সান। তাহলে এগুলো এইভাবে সে রিডিং করবে এবং লিখবে। তারপর পৃষ্ঠা 32, এখানে ওই সংখ্যাগুলো, তাই এখানেও কিচ্ছু নেই। আমরা পৃষ্ঠা 33-এ চলে আসি। এখানে 7টি রঙের নাম, এর জন্য 4টি লেকচার পাবে।
প্রথম লেকচারে ওর এই 4টি রঙের নাম শিখবে বানান সহ অর্থ সহ। আমি একবার 7টি রঙের নামই বলে দিই। রেড লাল, অরেঞ্জ কমলা, ইয়েলো হলুদ, গ্রিন সবুজ, ব্লু নীল, ইন্ডিগো আকাশি বলি আমরা, ভায়োলেট বেগুনি। এগুলো হুবহু আকাশি আর বেগুনি নয় এগুলোর অর্থ, কিন্তু আমরা এইভাবেই পরিচিত বলতে আমি এইভাবেই বললাম। এখন আপনি কি করবেন, প্রথম লেকচারে এই 4টা শিখাবেন অর্থসহ। তারপর আপনি পড়া হয়ে গেলে ধরবেন রেড, রেড অর্থ কীও বলবে লাল, বলবেন রেডের বানান বলো, বলবে RED রেড। লাল বানান বলো, ল আকার ল লাল। তারপরে বলবেন অরেঞ্জ অর্থ কীও বলবে কমলা, অরেঞ্জ বানান বলো ORANGE অরেঞ্জ। অরেঞ্জ কমলা, কমলা বানান বলো কম ল আকার। এইভাবে সে সবগুলোর বানান 4টা বানান বলবে। আপনি তারপর খাতায় ওকে রেড বলবেন, রেড লেখো বানান করে 8টা ক্যাপিটাল 8 লেটার দিয়ে লিখবে, অরেঞ্জটা ওটা ক্যাপিটাল লেটার দিয়ে এভাবে এগুলো লিখবে একটা লেকচারে। তারপর আপনি খাতায় উঠিয়ে দিবেন, ও একইভাবে অর্থগুলো লিখবে। ঠিক এই 3টাও পরের দিন একইভাবে করবেন। এখানে 2টা লেকচার এখানে গেল, আর 2টা লেকচার নিচে একটা রাইম আছে, খুব ইম্পর্টেন্ট রাইম। এই রাইমটা পরীক্ষায় আসে সব সময়। আমি রাইমটা এখন আপনাদেরকে একবার পড়ে শোনাই। কবিতাটার নাম এখানে দেওয়া নেই, আমরা এই কবিতাটাকে সাধারণত রেইনবো কবিতাই বলি। আমি একবার পড়ে শোনাই। রেইনবো রেইনবো আই সি ইউ, রংধনু রংধনু আমি তোমায় দেখি। রেড অ্যান্ড অরেঞ্জ, ইয়েলো গ্রিন অ্যান্ড ব্লু, লাল এবং কমলা, হলুদ সবুজ এবং নীল, ইন্ডিগো অ্যান্ড ভায়োলেট টু। আগেও বলেছি টু, এখানে জোর দিয়ে ধাক্কা দিয়ে বলবে। আর শুধু টু বানানটা TO টু, টু না। এখানে যেটা টু বলেন এটা একেবারেই ভুল। আর তারপর নিচে এই বানানগুলো দেওয়া আছে, রেইনবো ইয়েলো ইন্ডিগো ভায়োলেট। এই বানানগুলো তো সে উপরে শিখে ফেলবে, তাই এটা তার জন্য অতটা কঠিন লাগবে না। উপরে 2টা লেকচারে তো বানানগুলো শিখবে। তাহলে এখানে নতুন বানান মূলত রেইনবো CU এই কথাটাই। আর সিরিয়ালটাও কিন্তু উপরের মতোই আছে, উপরেও কিন্তু রেড আগে, তারপর অরেঞ্জ ইয়েলো গ্রিন ব্লু ইন্ডিগো অ্যান্ড ভায়োলেট টু। আশা রাখি ওর জন্য কঠিন হবে না, ওরা পারবে। এর সাথে আমাদের আজকে লেকচারটি শেষ হলো। সকলকে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলেন এবং বেল আইকন একটা ক্লিক করে দিন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এবং তাছাড়াও আমি 3টি সাময়িক পরীক্ষা নিব, সেই 3টি সাময়িক পরীক্ষাও আপনারা বিনা পয়সায় বিনা কোনো ফিতে ওরা অংশগ্রহণ করতে পারবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।